নমস্কার বন্ধুরা, আমি তৃষার গল্পকথার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে আগস্টের 16 তারিখ, আর আজকে রবিবার। তো এই যে দেখতেই পাচ্ছ, সকাল সকাল উঠে ব্রাশ করতে করতে চলে এসেছি রান্নাঘরের কিছু কাজকর্ম মেটাতে। তো এই যে কালকে রাতের কিছু বাসন পড়েছিল, সেইগুলোই ঝটঝট করে যে মেজে নিচ্ছি, আর একটুখানি রান্নাও বসিয়ে দেব। কারণ আজকে তো আমার ক্লাস আছে, তোমরা কম বেশি অনেকেই জানো যে আমি রবিবার দিন ক্লাসেতে যাই। তো সেই জন্য ভাবছি রান্নাবান্না কিছুটা সেরে তারপরে যাতে ঘর থেকে বেরোতে পারি আর কি। তো বিলিসোনা বিছানাতেই আছে, বিছানাটা এখনও তোলা হয়নি। ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করে বাইরেটাও সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর যেহেতু বিলিসোনার ঘরে এখন খুব একটা ব্যবহার করা হয় না, তো সেই জন্য ওর ঘরটায় এখন আর ঢুকবো না। আর অত কাজকর্ম করা সত্যি এখন সেরকম সময় নেই, জানো তো। কারণ ঘুম থেকে উঠতে উঠতেই বেজে গিয়েছিল প্রায় 10টার মতো। তো 12টার সময় আমাকে বেরাতে হবে, ওখানে 12টা 10-15 মধ্যে ঢুকতে হবে আমাকে। তো সেই জন্যই আর কি আমি একটু তাড়াহুড়ো করছি। আর এই যে ঘুম থেকে উঠে এখন একটুখানি দুধ বসিয়ে দিচ্ছি, আমরা সবাই ব্রেকফাস্ট করব, তো সেই জন্যই। আর একদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার প্রত্যেক দিনের রুটিন। সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরটা একটু পরিষ্কার করে আগে কিন্তু আমি আলু ভাতে ভাত বসিয়ে দিই। কখন কি রান্না হবে না হবে সেই ভরসায় কিন্তু আমি কখনোই বসে থাকি না, জানো তো। তো এই যে আজকে ভাবছি একটুখানি দুধ আর মুড়ি খেয়ে যাব, জানো তো। আসলে সকালবেলা তো ভাতটা হয়ে ওঠে না, বা ভাত খেয়ে সকালবেলা যেতেও বেশ ভালো লাগে না খুব একটা। ওই এসে খাই সেটাই ঠিক আছে। তো সেই জন্য ভাবছি আজকে দুধ মুড়ি খেয়েই যাব। আর কালকে ডাল আছে ফ্রিজেতে, তো আজকে একটু ভাত আর আলু ভাতে বসিয়ে দিলাম। আর এই দেখো, এদিকে কিন্তু আমার দুধ নিয়ে চলে এসেছি মুড়ি খাবো বলে। আর বিলিসোনার এই যে বাদাম দিয়ে দুধটা সুন্দর করে গুলে দিয়েছি, আর বিলিসোনার পাপার জন্য চা। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা, আমি হয়ে গেছি একদম রেডি, দেখতেই পাচ্ছ। আর একটা সুন্দর একদম নিউড কালারের লিপস্টিক লাগিয়ে নিয়েছি। আর স্কিনটা তেল তেল করছে কারণ আমি সানস্ক্রিন লাগিয়েছি, তো সেই জন্য। তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। তো চলো আর দেরি করবো না, এখন বেরিয়ে যাই। তো জানো তো, বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু বৃষ্টি কোথাওই হচ্ছিল না, একদম শুকনো শুকনো ছিল। তারপরে খানিকটা আসার পর এই যে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টির মধ্যে আটকে পড়েছি, গাছের তলায় দাঁড়িয়ে আছি। এই যে উপরে গাছ, হাই রোডেরই মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। দেখো রোড দেখতে পাচ্ছ, চারিদিকে কোথাও কিছু নেই, এখানটা করে গাছ ছিল তাই এখানে দাঁড়িয়ে আছি। আর তারপর একটুখানি বৃষ্টিটা থামার পর আমরা আবার চলে এসেছিলাম। আর এই যে আমি এখন চলে এসেছি আমাদের একাডেমিতে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর সব মানে ডিজাইন করা আছে সিঁড়িতে। তারপরে এখানে স্টুডেন্টরা অনেক অনেক কাজ করে, হ্যান্ডওয়ার্ক করে, তো সেগুলো কিন্তু সব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখা আছে। যদিও আজকে না আমার আসতে একটু দেরি হয়ে গেছে। তো আজকে এই যে ম্যাম আমাদেরকে কাজ দিয়েছিল হাতের মধ্যে কলকা করার। তো ম্যাম কিছু ছবি আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল হোয়াটসঅ্যাপে, তো সেইগুলোই আমরা এখন বসে বসে ট্রাই করছিলাম। তো এই দেখো আমিও করেছি। এখানে আমার পাশে যে বান্ধবী বসেছিল, তো ও এখনও করছে। আর এই একটা বান্ধবী, ও কিন্তু সুন্দরভাবে একটা কলকা করে নিয়েছে হাতের মধ্যে। যদিও আমারটাই সব থেকে সিম্পল হয়েছিল, কারণ আমি কিন্তু না কলকা সেরকম খুব একটা করতে পারি না, তোমরা তো জানোই। আর এর কলকাটা কিন্তু সব থেকে বেশি সুন্দর হয়েছিল। তারপর আমরা 4জন মিলে এই যে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, কত সুন্দর লাগছিল বলো কলকাগুলো। তো আমিও চেষ্টা করলে আশা করি পারবো একটু ভালো। কিন্তু আজকে ম্যাম জানো বলেছে আমাদের, মানে এই কলকার মধ্যে ক্লাসের মধ্যে যে কোনো 4জনকে গিফট দেবে যার কলকা সব থেকে সুন্দর হয়েছে। আর তারপর এই যে টিফিন টাইমে আমি আর আমার একটা বান্ধবী বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের দিকে কিছু খাবো বলে, আর একটা জিনিস কিনতে। তো বেরিয়ে দেখছি যে বাইরে এই রকম অবস্থা, বাইরেটা পুরো একদম জলমগ্ন এলাকা হয়ে গেছে। তো আমরা ভাবছি যে কোথায় যাব, জানো তো, এত পরিমাণে জল। যদিও এই সামনের দিকটা খুব একটা জল ছিল না, মানে এরকম হালকাই জল ছিল, কিন্তু যখন আমরা বাজারের মাঝখানটায় গেলাম তখন প্রায় হাঁটুর নিচে জল হয়ে গিয়েছিল। তার মধ্যে এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে, তো আমাদেরকে পুরো ভিজিয়ে দিচ্ছে বলতে পারলেই হলো আর কি। তো কি অবস্থা বলো তো, এই বর্ষাকালে একদম নাজেহাল অবস্থা। আমরা চলে এসেছি 7 সমুদ্র পেরিয়ে, ঠিক আছে। যেই কাজে গিয়েছিলাম কাজটা অবশ্য আমাদের হয়নি, কারণ দোকানটা বন্ধ ছিল, সেই জন্য আমরা কেক কিনে নিয়ে চলে এসেছি। তো চলো এখন ক্লাসে যাওয়া যাক। এখানে বেশিক্ষণ দাঁড়ালে যারা ঢেউ খাচ্ছে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে। তারপর আমরা চলে আসার পর এই যে দোতলার ছাদ থেকে তোমাদেরকে দেখাই কি সুন্দর একটা মানি প্ল্যান্ট গাছ। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে এত বড় বড় পাতা, এটা আবার মানি প্ল্যান্ট হতে পারে। কি ভালো লাগছে না, পুরো কচু পাতার মতন বড় বড় পাতাগুলো হয়েছে।
আর এই যে আমরা সেরকম কোনো খাবার দাবার পাইনি বৃষ্টির জন্য, তো আমরা একটা কেক নিয়ে চলে এসেছিলাম, আমি আর আমার একটা বান্ধবী। তো এই দেখো বন্ধুরা, আজকে আসার সময় যে নিয়ে চলে এসেছে বিরিয়ানি, আর এই যে ঘরে ছিল হচ্ছে একটু মুরগির মাংস। তো এখন আমি বাড়িতে এলাম, তোমাদেরকে দেখাই। মানে জাস্ট এখন বাজে তোমার দেখতেই পাচ্ছ 5টা 18 বাজে, তাই তো 5টা 18 বাজে। একটু আগেই এসেছি, জাস্ট একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে। আগে খেয়ে নিই, তারপরে বাকিটা দেখা যাবে। তো এই দেখো হাতের কলকাটাও কিন্তু আমার এখনো তোলা হয়নি। আর এটা কিন্তু বেশ ভালো লং লাস্টিং, মানে অনেকক্ষণ আছে এটা, এটা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। বুঝতে পারছি না একদম কেন এরকমটা হচ্ছে। তো বন্ধুরা, সবার আগে তোমাদেরকে বলি, এই যে চলে এসেছে আমার একটা পার্সেল। আর দাঁড়াও, তার আগে এই যে এখানে আমার একটা ফুল গাছ এই যে পড়ে গেছে এখানে, ওই জন্য দিচ্ছে আমার পিছনে, গাছটাকে তুলে দিই, ঠিক আছে? তো চলো এবার দেখাই। তো এই যে চলে এসেছে আমার একটা পার্সেল, দেখতেই পাচ্ছ কত বড়। আর এখনো কিন্তু আমি আনবক্সিং করিনি। আমি এই দেখো এখানে আবার কি হয়েছে দেখো, জলেতে মনে হয় ভিজে গেছে। তো যাই হোক, দেখি এখানে কি লেখা আছে, দামটাম কিছু লেখা আছে কিনা। না, দামটাম কিছু লেখা নেই, আমি অনলাইন পে করে দিয়েছিলাম। তো চলো এখন ওপেন করা যাক। টিং টিডিং টিডি টিডিং। আসলে অনেক সময় কি হয় বলো তো, পার্সেল আনবক্সিংয়ের ভিডিও না থাকলে তখন যদি পার্সেল খারাপ আসে বা কোনো প্রবলেম হয় তখন কিন্তু এক্সচেঞ্জ করে দিতে চায় না। তো সেই জন্যে আমি তোমাদের সামনে পার্সেলটা ওপেন করলাম। তো আমি যখন ক্লাসে ছিলাম তখনই এসেছিলো পার্সেলটা, বিলিশনার পাপা গিয়ে নিয়ে এসেছিলো, যেহেতু অনলাইনে পে করা ছিল তো খুব একটা সমস্যা হয়নি। তো পার্সেলটা দেখে কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ ববি ব্রাউনের একটা কিছু ক্রিম টিম পাঠিয়েছে। লা 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 লা। তো এটা আগে নিচে নামিয়ে দিই, ঠিক আছে? তারপর ওটা ভালো করে দেখাবো। রাখলাম এটা এখানে। তো এই দেখো আমি কি অর্ডার করেছিলাম। আমি আইকনিক মিয়ের একটা কি কার্ল মি আফ কার্লার একটা অর্ডার করেছিলাম, যেটার প্রাইস হচ্ছে তোমার 2750, কিন্তু আমি ফ্রিডম স্পেশাল আর সেলেতে পেয়েছি কিছুটা কমে। তো এই দেখো এর মধ্যে কি আছে, এটা হচ্ছে একটা হেয়ার কার্লার। আর আমার অনেক দিন থেকে শখ ছিল একটা কিনবো, আসলে আমাদের ক্লাসে প্র্যাকটিসের জন্য লাগে। তো এখন আমি প্রফেশনাল বা অনেক দামি একটা কিনতে পারিনি, মোটামুটি একটা কিনেছি। তো আইকনিক মি কোম্পানি তো ভালোই যথেষ্ট, তোমরা তো সকলেই জানো যারা কম বেশি এই লাইনের প্রোডাক্ট জেনে থাকো আর কি। তো মোটামুটি এটা ভালো কাজ করা যাবে। তো চলো একটুখানি ট্রাই করে দেখি। তো চলো এটা এখন লাগিয়ে দেখি। তো এই যে এটা আমি লাগিয়ে দিলাম, আর এটা কিন্তু গরম হতেও শুরু করে দিয়েছে। যদিও আমি কখনো আমার চুলেতে কার্লি করিনি, আমি একদম পিছন থেকে একটুখানি চুল নিয়ে করবো, ঠিক আছে? এই যে এইটুখানি চুল নিয়ে আমি করছি, ঠিক আছে? আমার খুব ভয় লাগছে। অনেকটা কার্লি হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আরেকটুখানি ধরে রাখলে ভালো হতো। আমি ভয়তে ছেড়ে দিয়েছি। তো আরেকবার ট্রাই করবো, তারপর আরেকবার ট্রাই করি, ঠিক আছে? ট্যান হচ্ছে এটা, একটুখানি তোমার রাখলে এটা সুন্দর হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, কিছুটা রেস্ট নেওয়ার পর অনেকক্ষণ শুয়েছিলাম। বিলিশোনা এলো ড্রয়িংয়ের ক্লাস থেকে, ওর সাথে একটু গল্প করলাম, তারপর ওকে টিফিন খাইয়ে দিয়ে এখন চলে এসেছি একটু রান্নাবান্না করতে। তো ওই যে সকালে ভাত করে গিয়েছিলাম, ডাল ছিল, বিলিশোনার পাপা আবার যে থার্মোলে ডিউটিতে ঢুকেছিল ওইখানে তোমার মাংস দিয়েছিল ওদেরকে, ফিস্ট ছিল বলে। তো মাংস নিয়ে এসে ওরা বাপ বেটি খেয়ে নিয়েছিল।
তো ঘরেতে সেরকম কোনো সবজিপাতি রান্না করা হয়নি। তো আমি এসে এই যে এখন চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে সুন্দর করে ছাড়িয়ে ভেজে রেখে দিয়েছিলাম, আর তারপরে সব মানে জোগাড়জাটি করে এখন বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের ঝাল ঝাল করে আলু দিয়ে একটা তরকারি। তো প্রথমে এই যে কালো জিরে দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিলাম, আর এই যে আমি এখানে আদা রসুন একদম হামল দিস্তিতে ছেঁচে নিয়েছি, নিয়ে তারপরে এতে দিয়ে দিয়েছি। আসলে কি হয়েছে জানো, আমাদের না মিক্সারটা নষ্ট হয়ে গেছে। ওই যে আগের দিন দেখেছিলে ড্রাই ফ্রুটস বানিয়েছিলাম, তো ড্রাই ফ্রুটস মানে আমি মিক্স করতে গিয়ে হঠাৎ করে দেখলাম নিচে একদম ব্লেডটা ঘুরে গেছে। তো এখন কিছু করার নেই, বৃষ্টি যতদিন না কমছে বা বর্ষাটা একটুখানি কাটছে, আমরা তো বাজারে এখন বেরোতে পারবো না, তো ওটা সারাতে দিয়ে আসতে হবে। তো ততদিন এই যে শিলনোড়া বা হামল দিস্তি দিয়ে আমাদের এখন চালাতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসঙ্গে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার একে একে মশলা দিয়ে দেবো, খুব একটা মশলা দেবো না, অনেক ধরনের। এই যে একটুখানি রং হওয়ার জন্য দিয়ে দিলাম হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কা, আর একটুখানি ঝাল হওয়ার জন্য সামান্য একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ব্যাস এটাই সুন্দরভাবে একদম কষিয়ে নেব, একদম মাংসর মতন করে রান্না করে নেব। এই যে একটুখানি লবণও দিয়ে দিয়েছি, যেহেতু মাছটা এই তেলের মধ্যে ভেজেছিলাম তো মাছের মধ্যে যথেষ্ট লবণ ছিল, সেজন্য না আলুতে আর খুব একটা লবণ দিয়ে নিই। এই যে এখন টমেটোটা দেওয়ার পর লবণ দিয়েছি যাতে টমেটোটা গলে যায়। তো এই যে দেখি কিন্তু আমার সুন্দরভাবে তরকারিটা একদম কষানো হয়ে গেছে। এখন একটুখানি আলু টালু দিয়ে সুন্দর করে নাড়িয়ে জল ঢেলে ঢাকা দিয়ে দেবো। তারপর আমি এখানে ঘরে চলে এসেছিলাম, আর ঘরে এসে দেখি বিলিসোনা টিভিতে দেখো কি চালিয়ে রেখেছে। আমি অনেক দিন আগে একটা অ্যালবাম শ্যুট করেছিলাম, মানে একটা ভিডিও, তো সেই ভিডিওটাই বিলিসোনা এখন বসে বসে দেখছিল, দেখেছো? তো এটা অনেক দিন আগে, প্রায় 5 বছর আগে আমি এটা শ্যুট করেছিলাম, বিলিসোনা তখন 2-3 মাসের। তো চলো তারই সাথে শেষ করলাম আজকের ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমাদের নেক্সট ভিডিও।